আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আজকে সৌদি আরবের ঈদ উল ফিতরের দিন। আজকে ভোরবেলাতে উঠে চান করতে হবে। কিসের জন্যে? নামাজ পড়ার জন্যে। এত ভোর ভোর নামাজ হয়ে যায় এখানে। আমাদের দেশে দেখবে 7টা 8টা এরকম টাইমে জামাত হয়, কিন্তু এখানে ভোরবেলাতে চান করে মসজিদে যেতে হবে, তা না হলে জায়গা পাওয়া যাবে না। সেই জন্যে এখন 4টে বাজছে, আর 4টার সময় আমি উঠে গেছি। এবার যাব, চান টান করবো। আর এই যে আমার কপিল আমাকে কাপড় এনে দিয়েছে, নতুন কাপড় প্যাকেটে ভরাই আছে। এই যে দেখো, এই জুতো এনে দিয়েছে আর দুটো শার্ট, এই একটা শার্ট আর এই আর একটা শার্ট, দুটো শার্ট আর এখানে একটা প্যান্ট। এই দেখো ভাই, এখন 5টা বাজছে। এই যে জামা কাপড়ের পুঁটুলি নিয়ে যাচ্ছি চান করতে। তো এখনও এর চারিদিকে অন্ধকার আর এই লাইটটা জ্বলছে এখন, তাই একটু একটু বুঝতে পারা যাচ্ছে রাস্তাঘাটগুলো। এই যে পুঁটুলি নিয়ে হাঁটছি এখন চান করার উদ্দেশ্যে। ভোরবেলাতে চান করতে হচ্ছে। এখন আমি রওনা দিলাম মসজিদের দিকে। এখানে ভোরবেলাতে উঠে সকল মানুষ চান করে একসাথে মসজিদ যাওয়ার মজাটাই একটা আলাদা। আমাদের দেশে অনেকটা বেলাতে জামাত হয়, কিন্তু এখানে একদম সকালবেলাতে, উঠলি সকাল যেটা বলে সেই সকালে জামাত হয়ে যায়। আসলে এখানকার ঈদটাই হচ্ছে আলাদা রকম। সকাল হলেও দেখো এখনও গাড়ির লাইটও জ্বলছে, সমস্ত গাড়ি হনহনিয়ে চলে আসছে মসজিদের দিকে, সব নামাজ পড়ার উদ্দেশ্যে। সকাল হয়ে গেলেও আরও কত আগে মানুষ এসে মসজিদে বসে আছে, এই গাড়ি দেখেই আন্দাজ করা যাচ্ছে। এখানে যদি কোনো নতুন প্রবাসী আসে তাহলে সে বুঝতেই পারবে না যে কখন জামাত হবে। আমাদের দেশের মতো অ্যালাউন্স করে না, তারপরেও এই যে ভোরবেলাতে জামাত হয়ে যায়। আমাদের দেশে অভ্যাস হয়ে থাকে যে 7টা 8টা, সেটা ধারণা নিয়ে যদি বসে থাকে তাহলে জামাতই পাবে না। দেখো এত সকালবেলাতে এসেও কত মানুষজন আগে থেকে এসে বসে গেছে। এত বড় মসজিদটা পুরোটাই ফুল হয়ে গেছে। আমি তবুও পেছু দিকে আছি। আরও আমার পেছুতেও অনেক লোকজন বসে আছে, যেগুলোতে পাঁচিল দিয়ে ঘেরা আছে, সেগুলো ক্যামেরার মাধ্যমে দেখানো যাচ্ছে না। এত বড় মসজিদ, বেশিরভাগ মানুষ প্রবাস, আর কিছু কিছু মানুষ সৌদির এখানে আছে, যাদের এখানে বাড়ি আছে, বসতি বাড়ি, তারাই শুধুমাত্র এখানে জামাত করে। আর বাদ বাকি সবই প্রবাসী। কত প্রবাসী তাহলে সৌদিতে আছে একবার আন্দাজ করে দেখো। একটা মসজিদে যদি এত এত লোক হয় তাহলে সৌদি আরবে কত কর্মী আছে। দেখো বাইরে কত লোকজন এখানেও নামাজ পড়ছে, ভিতরে জায়গা হয়নি বলে এই যে এখানে জায়নামাজ বিছিয়ে রাস্তার মধ্যেই নামাজ পড়ছে। তো এখন রোদ বেরোয়নি, তাই এরকম করে নামাজ পড়া সম্ভব হচ্ছে। খুব যদি রোদ হতো তাহলে কিন্তু এরকম করে নামাজ পড়তে অনেক কষ্ট হতো। এখন খুতবা শেষ হয়ে গেল, তাই যে যার গাড়িতে এসেছে ঠিক সেই গাড়ির কাছে যে দাঁড়িয়ে থাকছে, কেননা অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসেছে ঈদের নামাজ পড়ার জন্যে। এখানে ঈদের নামাজ পড়ার আর জুম্মার নামাজ পড়ার মসজিদ একটাই, তাই অনেক দূর দূরান্ত থেকে একটা মসজিদেই সকলকেই এসে নামাজ পড়তে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সৌদি আরবে ঈদ উল ফিতর নামাজ হয়ে গেল। দেখো সবে একে একে সবাই বেরিয়ে যাচ্ছে গাড়ি নিয়ে। তো এখানে এত তাড়াতাড়ি যে সালাত হয়ে যায়, মানে আমাদের দেশে কখনোই এরকম সালাত হয়নি, যে একদম ভোর 5টা থেকে উঠে এই যে 6টার মধ্যে সালাত শেষ। তারপরেও আমি যে টাইমে এসেছি সেই টাইমের মধ্যে কত লোক চলে এসেছিলো। আমি তো একদম পেছুতে বসেছিলাম। এই যে দেখো এখন 6টা 22 বাজছে, আর 6টা 22-এর মধ্যে একদম সালাত খালাস তো হয়েছে, তারপরে পরে খুতবাটাও হয়ে গেল। এখন আমি আমার নিজের রুমের দিকে যাচ্ছি। তো একে একে সকলেই চলে যাচ্ছে গাড়ি নিয়ে, আমি এখন হেঁটে হেঁটেই যাচ্ছি। গাড়িতে চাপে তোমাদেরকে দেখাতে দেখাতে যাচ্ছি যে দেখো এই যে সামনেই মসজিদটা, আর এই মসজিদের পাশে পাশেই সৌদিদের বাড়ি, এমনকি খেজুর গাছ, ফুল গাছ সব কিছুই এখানে আছে।